আগামীকাল হচ্ছে স্পন্দনের স্কুলের অ্যানুয়াল প্রোগ্রাম। তো এইবার প্রায় 7 দিন আগে থেকে বলছে এবার কিন্তু টিফিন দিতে ভুল করো না। একটা বড় বানাবে যাতে অনেকদিন খাওয়া যায়। কেমন করে বলে, বেশ বড় বানাবে। গুড ইভিনিং সকলকে, ওয়েলকাম ব্যাক টু গানি আড্ডায়। আশা করি সকলেই সুস্থ আছো, আমরাও এখানে একদম ঠিকঠাক আছি। আগামীকাল হচ্ছে স্পন্দনের স্কুলের অ্যানুয়াল প্রোগ্রাম। তো আগেরবার একটা ঘটনা ঘটেছে, সেটা ছিল ওদের স্কুল থেকে বাচ্চাদের একটু আগে দিয়ে দিতে বলে, আর বাবা মাদের মোটামুটি 4:30-5টা থেকে বাবা মারা যেতে পারবে, এন্ট্রি নিতে পারবে। তো আগেরবার কি হয়েছিল, স্কুল থেকে যে কস্টিউমটা দেওয়া হয়েছিল সেটা স্পন্দনের প্যান্টটা মাপে হয়নি। হ্যাঁ, এবার এই নিয়ে প্রোগ্রামের আগে এক বিশাল গেজাল, কি হবে, ড্রেস হচ্ছে না, ক্লাস টিচাররা খুব চিন্তিত, ওর মাপে পাওয়া যায়নি। তো আমি তার একদিন আগেই ওর জন্য একটা ওই মিলিটারি প্যান্টের মতো ওই ছাপা ছাপা প্রিন্টের একটা ট্র্যাকস্যুট কিনেছিলাম। তো কোইন্সিডেন্টলি, হ্যাঁ, কিন্তু ওটা অত কিছু ভেবে কিনিনি, ওর শীতের প্যান্ট লাগবে বলে কিনেছি। তো ওই ড্রেসটা কোনো রকম ভাবে ওদের কস্টিউমের সাথে ম্যাচ খেয়ে যায়। শুধু ড্রেসও না, একটা ট্র্যাকস্যুট আর ওপরের জ্যাকেটটা হয়েছিল, কিন্তু নিচের প্যান্টটাও ছোট হচ্ছিল যে মাপের নিয়েছিল। তো ওইটা পরে ও প্রোগ্রাম করে। হ্যাঁ, এবার ওই একদিন আগে থেকে টালমাটাল পরিস্থিতি, স্কুলের ইআরপিতে বিভিন্ন মেসেজ করেছে যে কটায় বাচ্চাদের দিতে হবে, সাথে বলেছে যে স্কুল থেকে খাবার দেওয়া হবে, বুঝেছো? এবার আমরা হয়তো বুঝতে ভুল করেছি, নাকি কিরকম সঠিকভাবে হয়তো মেসেজটা পড়িনি সেদিন। আমরা যে স্কুল থেকে টিফিন দেবে, ওকে 1 বোতল জল দিয়ে ওই প্যান্টটা পরিয়ে টরিয়ে পাঠিয়ে দিয়েছি। ওর প্যান্টও নেই ওখানে, ও শুধু ওপরের জ্যাকেটটাই পরবে। এইবারে যখন ওর প্রোগ্রাম হয়ে গেছে, ও আমাদের কাছে এসেছে, এসে প্রথমে আগেকার মানুষকে জিজ্ঞেস করে, তোমরা আমার নাচটা দেখেছো তো, ভালো লেগেছে তো? এটাই খুব স্বাভাবিক। ওই সব তোমরা আমাকে কেন টিফিন দাওনি? আমরা বলছি যে টিফিন দেবো কেন রে? বলেছে তুই স্কুল থেকে দেবে খেতে। তো বলছি স্কুল থেকে তো প্যাকেট দেবে বলেছি অনুষ্ঠানের পর। আমরা হয়তো কিছু একটা মিস আপ হয়ে গেছে, বুঝতে পারিনি। সেদিনকে ও সকলের থেকে টিফিন শেয়ার করে খেয়েছে, মানে টিচার বলেছে সব বাট দো। হ্যাঁ হ্যাঁ, যেহেতু ও নিয়ে যায়নি, আমাদেরই দোষ, আমাদেরই ভুল, আমরা ঠিকভাবে দেখিনি। কিন্তু ও তো গিয়ে একদম অপরিস্থিতিতে পড়ে গেছে যে সবাই বক্স খুলে খাচ্ছে, আমার কাছে খাবার নেই। তো এইবার প্রায় 7 দিন আগে থেকে বলছে এবার কিন্তু টিফিন দিতে ভুল করো না, এবার কিন্তু টিফিন দিতে ভুল করো না, আমি কিন্তু এবার খাবার নিয়ে যাবো। আমি হ্যাঁ বাবা, দেবো দেবো, খাবার দেবো। তা কালকে যেহেতু অনুষ্ঠানটা, তাই আজকে ওর জন্য একটা কেক বানাবো। হ্যাঁ, তো ওর জন্য একা তো বানাবো না, 3টে বানাবো 3 জনের জন্য। তো সেটাই ভাবলাম তোমাদেরকে একটু দেখাই। তা কেকটা কোনো মোল্ড লাগবে না, বাটিতে বানাবো। হ্যাঁ, কোনো আটা দেবো না, কোনো ময়দা দেবো না, কোনো তেল দেবো না, বাটার দেবো না। কেকই বানাবে তো? কেকই বানাবো, সুজি দিয়ে বানাবো আর ঘি দিয়ে বানাবো। আর চিনিটা একটু দেবো, চিনির জায়গায় গুড়ও দেওয়া যায়, কিন্তু আমার ইচ্ছে আছে গুড় দিয়ে একটা ভালো বড় ধরনের কেক বানাবো, সেটা ক্রিসমাসের আগে দেখাবো। বেশ বড় বানাবে। সেটা ছোট ছোট, কত বড়? অনেকটা বড় বানাবে যাতে অনেকদিন খাওয়া যায়। কেমন করে বলে, বেশ বড় বানাবে। অত বড় আমার কাছে এরকম ডেচকি আছে, একটা তো বানাবো, হ্যাঁ, অনেকদিন ধরে খেতে পারবে। ঠিক আছে, চলো অনেক কথা বলে ফেললাম, শুরু করা যাক এবার। তো সুজি দিয়ে, ডেজিকেটেড কোকোনাট দিয়ে, আর চিনি দিয়ে, আর যেগুলো থাকে ঘরেই থাকে, একটু দুধ, একটু দই, ঘি, সেগুলো দিয়েই বানাবো। চলো যাই বানিয়ে ফেলি। 1 কাপ পরিমাণে সুজি নিয়েছি। হ্যাঁ, 1 কাপ সামান্য একটু কম নিয়েছি, পুরো ভরা ভরা নিইনি কিন্তু। তো এই সুজিটা কিন্তু দেখো, খুব যে একদম মিহি সুজি তা কিন্তু নয়। এখানে মিহি সুজি নিলেও অসুবিধা নেই, বা এরকম দানা সুজি নিলেও অসুবিধা নেই, কেননা এটা মিক্সিতে ঘুরিয়ে দিতে হবে। তো আমি এখানে 1 কাপ সুজিতে দিয়ে দিলাম, 1 কাপের থেকে সামান্য কম, একটু কম। আর দেবো হচ্ছে গিয়ে 1 কাপের জন্য 1/2 কাপ পরিমাণে চিনি। 1 কাপ আটার কেক বানাও, 1 কাপ ময়দার কেক বানাও, কি সুজির কেক বানাও, সবসময় মনে রাখবে 1 কাপের জন্য একটা স্ট্যান্ডার্ড মিষ্টি 1/2 কাপ। চল তাহলে এবার 1/2 কাপ চিনিটা মেপে নিই। এটা যে কোনো চায়ের কাপে মাপলেও কিন্তু হবে, আমি বারবার বলি, কেননা প্রত্যেকের বাড়িতে তো এই কাপ থাকে না। চায়ের কাপে মেপে নিও, যেই কাপে সুজি দেবে সেই কাপটারই অর্ধেক কাপে চিনি দেবে।
সুজিও ভরা ভরা কাপ নিয়ে নিই, তাই চিনিও কিন্তু সেরকম নিয়ে নিই। এই চিনিটাও সুজির মধ্যে দিয়ে একটা মিহি গুঁড়ো তৈরি করে নেব মিক্সিতে ঘুরিয়ে। এখানে আমি 2.5 চামচ মতো বড় চামচের ঘি নিয়েছি। এবার এটা একটু গলিয়ে নেব। ঘিটা গলিয়ে নিয়েছি। মেজারিং কাপ অনুযায়ী 1/4 কাপ হয়েছে, তো আমি ঘিটা দিয়ে দেবো। 1/3 কাপ দেব দই। একটু বলে দিই, এই যে 1/4 কাপ ঘি, ধরো বড় চামচে আমি প্রথমে 2.5 চামচ দিয়েছিলাম, পরে আরো 1/2 চামচ দিলাম, না হলে এটার মাপে হচ্ছিল না, একটু কম ছিল। তাহলে ধরো 3 চামচ মতো বড় চামচের ঘি তোমরা মেল্ট করে দিয়ে দেবে। আর দইটা দেবে 4.5 চামচ মতো, মানে এটার থেকে এটা একটু পরিমাণে বেশি। এটা যদি 3 চামচ ঘি দাও, দইটা 4 চামচ কিংবা 4.5 চামচ মতো দেবে। ঘি যেটাতে মেপেছি সেই অনুযায়ী নিয়েছি 1/4 কাপের দুধ, নর্মাল টেম্পারেচারে রাখা। ভালো করে ফেটিয়ে নেব। এবারে এই সুজি আর চিনির যে মিক্সচারটা সেটা দিয়ে দেবো। পাউডার, তাই না? এটাকে মিক্স করে নিতে হবে। যেহেতু এটা সুজি দিয়ে বানানো কেক, তাতে কি হবে, সুজিটা যখন আমি এখন এটাকে চাপা দিয়ে প্রায় 30 থেকে 45 মিনিট মতো রেখে দেবো। 45 মিনিট রাখলেই ভালো, তাড়াহুড়ো থাকলে 30 মিনিটস রাখলেও হয়। তো এটা কি হবে, ফুলবে। তাই আগে থেকে আমি এক্সট্রা দুধটা কিন্তু এখন দেবো না, যেমন আছে সেরকমই চাপা দিয়ে এবার এটাকে আমি 45 মিনিট মতো রেখে দেবো। 45 মিনিট বাদে আবার ফিরে এসেছি আমরা যুগলে কেক বানাতে, তাই না? তো এটা দেখো বেশ ঘন ঘন হয়ে গেছে কিন্তু দেখতে। এর মধ্যে এখন যাবে 1/2 কাপ পরিমাণে ডেজিকেটেড কোকোনাট। বেকিং পাউডার দিয়ে দেবো 1 চামচ, বেকিং সোডা দিয়ে দেবো 1/2 চামচ, আর দিয়ে দেবো 1 চিমটে নুন। এবার এটাকে ভালো করে মিক্সড করে নেব। তার আগে আমি একটা প্যান কিন্তু এখানে, মানে ফ্রাইং প্যান গরম করতে রেখেছি। গ্যাসের ফ্লেম একেবারে কমে আছে। 10 মিনিট মতো এটাকে একটু প্রিহিট করে নেব। ব্যাপারটা অনেক ঠিক না? হ্যাঁ, একটু বেশিই ঠিক লাগছে। আমার হয়তো 2-3 চামচ মতো একটু দুধ অ্যাড করতে হবে। সামান্য একটুখানি 2-3 চামচ মতো দুধ দিয়ে দিলাম। এবার ঠিক আছে না? তখন একটু বেশি শক্ত হয়ে গেছে। এবারে কেকটা করার জন্য তো আমি বললাম নো মোল্ড। হ্যাঁ, মানে নো আটা, নো ময়দা, নো বাটার, ঠিক আছে, নো মোল্ড, নো কেক। নো কেক না, ইয়েস কেক, কেক তো দেওয়া হবেই। তো সেটা হচ্ছে গিয়ে এই যে বাটি, ঠিক আছে, বাটি হবে। এটা হচ্ছে গিয়ে ওই কাপ কেকের মতো একটু দেখতে হবে, হবে বাটিতে। বাটি কেক, বাটি কেক। তো এবার বাটিটার গায়ে আমি একটুখানি তেল লাগিয়ে নেব। ওটাই বেশি, ওটাই দিলে না? আচ্ছা, ওটাই বেশি পড়ে গেছে, ওটা দিয়ে ম্যানেজ হয়ে যাবে। এইবারে আমরা নিয়ে নিয়েছি বাটার পেপার। অঙ্কের খাতা বাজে বলছে, বেশি বাটার পেপারে। দেখো অঙ্কের খাতা, এই কাগজগুলো তো বাবাই দিয়েছিল অনেক। ওই ছোটবেলায় যখন মা খাতা নিয়ে বসে থাকতো তখন দিয়েছিল যে আঁকি বুকি করতে, এতে করবি। তো ওগুলো রয়ে গেছে অনেক। এই পেপারটাই একটু গোল গোল করে কেটে বাটির জাস্ট তলাটায় দিয়ে দেবো। পাতি অঙ্ক খাতার পাতা, তাই তো? একটা দিয়েছি, ওটা আগে দিয়ে দিয়েছে। আচ্ছা, এই হচ্ছে সেকেন্ড। এবার দিয়ে দিই ব্যাটারটা।
লাগছে, এটাতে কোনো কালার টালার দেবে না? না না, মাখা সন্দেশের মতো লাগছে দেখতে। খাবে একটু? না না থাক, চেখে দেখ। না থাক থাক। পুরো তো ভরে ভরে দেবো না, এরকম ভাবে দেবো, দিয়ে বাটি প্যাক করে দিতে হবে। এটা এদিকে ভালো করে কিন্তু প্রিহিট করা হয়ে গেছে। হ্যাঁ, মিডিয়াম ফ্লেমে দেয় তো? না একদম কমেই ছিল। আচ্ছা, এবার বাটিগুলো বসিয়ে দেবো। 3টে বসবে? হ্যাঁ, এইবারে চাপা দিয়ে একদম গ্যাসের ফ্লেমটাকে এরকম কমিয়ে 30 মিনিট মতো রেখে দেবো। ও এখানেও 30 মিনিট? ওমা, কাঁচা খাবে নাকি? আচ্ছা, বেক হতে পুরো 30 মিনিট হবে লাগবে? না? হ্যাঁ, ওটিজি মাইক্রোওয়েভ সবেতেই করা যায়। 180 ডিগ্রি টেম্পারেচার রেখে মোটামুটি 20-25 মিনিট লাগবে। সকলের কাছে তো ওটিজি মাইক্রোওয়েভ থাকে না, সেই কারণে আমি এইভাবে দেখাচ্ছি। আর চাইলে ওটাতেও করে নেওয়া যাবে। চলো তাহলে এবার আধ ঘন্টা আবার কল ছেড়ে আসি। 30 মিনিট হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিয়েছি। তবে ওই বাদ বাকি যেটা ছিল না, ওটা একসাথে এই ওটিজিতে বসিয়ে দিয়েছি। আচ্ছা, চলো তাহলে খুলে এবার দেখি। দুদিকেই হয়ে যাচ্ছে আর কি। হ্যাঁ, একসাথেই করে ফেললাম। হ্যাঁ। ওইটা নামিয়ে আবার বসাবো, তো আমি ওটা বাদ বাকিটা ওটিজিতে দিই। হুম হুম হুম। এবার টুথপিক হাতে নিয়ে দাঁড়িয়ে আছি, এবার দেখে নি ঠিকঠাক হয়েছে কিনা। হুম। হ্যাঁ, হয়ে গেছে, কিছু লেগে নেই। দেখতেও দেখেছো, এখন কিন্তু ওরকম সাদার মতো ওটা লাগছে না। হুম হুম হুম। 3টে দেখে নিয়েছি, হয়ে গেছে। এইটা হচ্ছে ওটিজিটা, হুম বড়টা। হুম। একটু দেখি। হ্যাঁ, এটাও বেশ সুন্দর হয়ে গেছে, কিছু নেই। দুটোই বেক হয়ে গেছে, এটা বেশি ভালো লাগছে দেখতে। এটার কালারটা হ্যাঁ ঠিক আছে। এবার এগুলোকে একটু ঠান্ডা করে গরম, তারপরে হ্যাঁ। ডিমোল্ড করবো। হ্যাঁ, ঠিক আছে। তো আমি বাটিগুলোকে নামিয়ে একটা কাপড় একটু ঢাকা দিয়ে রেখে একটু ঠান্ডা করে নিই, তারপরে আবার ডিমোল্ড করছি। এটা একটু চাপা দিয়ে একটু রেখে দেবো। একটা একটু তুলে দেখি। হ্যাঁ, হুম। ও উঠে যাবে গো। বাহ, দেশি পেপারই উঠে গেছে, হুম। বাটার পেপার লাগেনি। পাতি অঙ্কের খাতা। এই উল্টো করেও খারাপ লাগছে না? উল্টো করে রাখবে। হুম এর বড়টা দেখি। হ্যাঁ, হুম। এই বাবা, কি করছো আবার? জ্যামের সাজানোর মতো এইটুকুই আছে আমার ম্যাঙ্গো জ্যামটা। স্ট্রবেরি জ্যাম না নিলে কেউ খেতে যায় না, এইটুকুই আছে। এটা দিয়ে কেকটা একটু গার্নিশ করলাম। তো এটা কি করবে? আর মেল্ট করে এর উপর দিয়ে দেবে? হ্যাঁ, দেখতে ভালো লাগবে, দেখবে। একটু গরমে মেল্ট করে নি। জেলিটা তো ফ্রিজে ছিল, হ্যাঁ। তো আমি 1 চামচ জল দিয়েছি, তাহলে একটু তাড়াতাড়ি হবে। চলো এবার সাজিয়ে নিই। এটা যদি একটু অন্য কালারের জ্যামটা হতো আরো ভালো লাগতো। হুম। স্ট্রবেরি হোক বা চকলেটের কিছুও করতে পারতাম, তা আজকে আর চকলেটের কিছু করলাম না, যে জেলিটা ছিল সেটা দিয়ে করে ফেললাম। হুম। ঠিক আছে, ভিডিওটাও তাহলে আজকে এতটুকু রাখি। ভালো লাগলে একটা লাইক করে দিও, বাড়িতে বানিয়ে খেও, আমাকে জানাতে পারো খেয়ে কেমন লাগলো। আমার খুব ভালো লাগে যখন তোমরা এগুলো আমাকে জানাও। আজকের মধ্যে এতটুকুই। তাড়াতাড়ি দেখা হচ্ছে আবার খুব শিগগিরই নতুন ভিডিওর সাথে।